কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের প্রত্যেকের মনেই প্রশ্ন থাকে, আর এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রত্যেকেই বলে থাকে যে কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে না করলে র্যাঙ্ক হবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে কিওয়ার্ড রিসার্চ সঠিকভাবে না হলে আপনার ভিডিও কেউ খুঁজেই পাবে না। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করলে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে পারেন। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে যে, চলুন আমরা ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমি দেখাবো যে আমি কিভাবে, দেখেন এখানে আমি কিছু কিওয়ার্ড রেখেছি আমার পুরাতন ভিডিওর, যেগুলো 1 বছর আগে বা এর চেয়ে বেশি আগে আমি আপলোড করেছি। তো চলুন আমি ইউটিউবে গিয়ে সেই কিওয়ার্ডটি লিখে সার্চ করি। দেখেন, হাউ টু চেক ম্যান পাওয়ার কার্ড ইন বাংলাদেশ, এইটি হচ্ছে আমার এখন আছে 3য় নাম্বারে। দেখেন 48K ভিউ হয়েছে 1 বছর আগের এইটা, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে যে এই সেম বিষয় নিয়েই অন্য একটি কিওয়ার্ড। চলুন দেখি এটার কী অবস্থা। দিয়ে আমরা এন্টার প্রেস করি। দেখেন এই কিওয়ার্ডটি দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে প্রথম পেজ আসছে। এইটি আমার গতকালকে আপলোড করেছি, সেম বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওটি করা। তো চলুন আরও একটি দেখি আমার কিওয়ার্ড, দেখি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কোন ভিডিওটি চলে আসে। দেখেন আমার কিন্তু কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ভিডিও আসছে এবং এগুলোর কিন্তু যথেষ্ট ভিউ আছে। একটি দেখালাম 48,000, আরেকটি হচ্ছে 3700 গতকালকে যেটি আপলোড করা হয়েছে। দেখি এইটি দিয়ে সার্চ দিলে কোথায় পাওয়া যায়। দেখেন এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমার ভিডিওটি আসছে হচ্ছে 3 নাম্বারে। দেখেন 3 নাম্বারে আসছে। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখিয়ে দিব। একটি হচ্ছে যে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের ইউটিউবে। ইউটিউবে আসার পরে এই যে ইউটিউবের যে আমরা সার্চ বার দেখছি, এখানে আসার পরে আমরা কোনো কিছু লিখে যদি সার্চ করি, ধরেন আমি লিখলাম যে হাউ টু চেক সৌদি ভিসা। দেখেন এইটুক লেখার পরে আমি যদি এই বিষয়ে কোনো ভিডিও তৈরি করতে চাই, তাহলে দেখেন এইটুক লেখার পরেই অসংখ্য কিন্তু সার্চ বারে সাজেশান দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি এই যে রিপোর্ট সার্চ প্রেডিকশান এটার উপরে টাচ করি, তাহলে এগুলো এভাবে চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু এগুলোকে কপি করে নিতে পারবো। তো এই হচ্ছে একটি উপায়। তো চলুন আমরা দেখি কি অবস্থা। ক্যান্সেল, এটাকে আমি সার্চ দিয়ে দেখি আমার এই কিওয়ার্ডের কী অবস্থা, এই কিওয়ার্ডে ভিডিও আছে কি না। দেখেন এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমার শর্টস চলে এসেছে। দেখি ভিডিও আছে কি না র্যাঙ্কে। এটা থাকার কথা না, তারপরেও চলে এসেছে। দেখেন এটা হচ্ছে 1 বছর আগে 11K ভিউ হয়েছে। এটার কিওয়ার্ড আমার ছিল হচ্ছে হাউ টু চেক সৌদি ভিসা অনলাইন, হাউ টু চেক সৌদি ভিসা অনলাইন অনলাইন। এই যে দেখেন আবারও চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে এই সার্চ বারে এসে আপনারা লিখবেন এবং এখান থেকে যে সাজেশান আসবে সেখান থেকে আপনারা নিতে পারেন। প্রথমে আপনারা দুটি ওয়ার্ড লিখবেন, যেমন হাউ টু চেক, এরপরে আপনার কোন দেশ, সৌদি নিয়ে। দেখেন সৌদি নিয়ে অসংখ্য কিওয়ার্ড এখানে চলে এসেছে এবং আপনি এরপরে আরেকটি অক্ষর বাড়িয়ে দিবেন। এভাবে করে করে কিন্তু আপনারা আপনাদের যে মেইন টপিক সেই টপিকগুলোতে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। এরপরে ধরেন যে আপনি এখান থেকে হাউ টু চেক সৌদি ভিসা 2025 এটার উপরে ক্লিক করবেন, তাহলে সাল নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে সাজেশনে দেখাবে। ধরেন এটা আসার পরে আপনারা কার্সারটি এখানে প্রেস করবেন, প্রেস করলে দেখেন এই ক্যাটাগরির যে আপনার এই কিওয়ার্ডের রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো চলুন এরপরে আমি আপনাদেরকে খুব সহজ একটি বিষয় দেখিয়ে দিব। আজকে আপনাদেরকে বলেছি দুটি বিষয় দেখিয়ে দিব, এর মধ্যে একটি চলে গেল। এরপরে আমরা আরেকটি দেখব হচ্ছে যে আমরা আমাদের ইউটিউবে চলে আসব,
আসার পরে আমরা এরকম সার্চ বারে গিয়ে সার্চ করব, যে আমাদের যে কিওয়ার্ড সেটা দিয়ে সার্চ করব। করার পরে আমরা এই যে দেখেন ভিডিও যে লোগো আছে এটার এইখানে অ্যানাবল ইনলাইন কিওয়ার্ডস এটার উপরে ক্লিক করব, এটাকে অ্যানাবল করে দিব। দেখেন এটাকে অ্যানাবল করে দেওয়ার পরে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো থেকে আমরা প্রথম 2-3টা ভিডিওর যে ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলো আমরা খুব দ্রুত কপি করে নিতে পারি। কপি করে আমরা নোটপ্যাডে রেখে দিব, এরকম নোটপ্যাডে রেখে দেব। এখান থেকে আমরা প্রথম তিনটি ভিডিও যেগুলো র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্ক করা ভিডিও থেকে আমরা বাছাই করে ফিল্টার করে আমাদের ভিডিওতে আমরা আপলোড করতে পারি। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।